সে লুকাইল, মনে প্রেমের ভাব জমায়া কোনখানে সে লুকাইল। তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো, তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো। মনে প্রেমের ভাব জমায়া কোনখানে সে লুকাইল, মনে প্রেমের ভাব জমায়া কোনখানে সে লুকাইল। তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো, তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো। বন্ধু আমার সেই যে গেল আইল না আর ফিরে, কোথায় আমি খুঁজবো তারে এত লোকের ভিড়ে। বন্ধু আমার সেই যে গেল আইল না আর ফিরে, কোথায় আমি খুঁজবো তারে এত লোকের ভিড়ে। কোন মায়াতে বেঁধে আমায়, কোন মায়াতে বেঁধে আমায় পাগল বানাইলো। তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো, তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস, তারে ভেবে চোখের জলে ভাসি 12 মাস। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস, তারে ভেবে চোখের জলে ভাসি 12 মাস। কোন সে ভুলে এই অন্তরে, কোন সে ভুলে এই অন্তরে আগুন লাগাইলো। তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো, তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো। মনে প্রেমের ভাব জমাইয়া, মনে প্রেমের ভাব জমাইয়া কোনখানে সে লুকাইল, মনে প্রেমের ভাব জমাইয়া কোনখানে সে লুকাইল। তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো, তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো। মনে প্রেমের ভাব জমায়া কোনখানে সে লুকাইল, মনে প্রেমের ভাব জমায়া কোনখানে সে লুকাইল। তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো, তারে ভালোবাসার আগে একা ছিলাম সেই ভালো। দোষী করতে জানে বন্ধু, খুশি করতে জানে না। দোষী করতে জানে বন্ধু, খুশি করতে জানে না। বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না, টানে না রে। বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না।
চোখের আড়াল হইলে নাকি মনের আড়াল হয় রে, মনের আড়াল হয়। আমার বন্ধু সদাই কেন মনের ভিতর রয় রে, মনের ভিতর রয়। বন্ধু বিচ্ছেদ প্রাণে নাশ হয়, বন্ধু বিচ্ছেদ প্রাণে নাশ হয়। বন্ধু আইতা বোঝে না, বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না, টানে না রে। বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না। ইচ্ছে থাকলে হয় রে উপায়, গুণীজনে বলে রে, গুণীজনে বলে। বন্ধু ভোলার ইচ্ছা পূরণ হয় না কল কৌশলে রে, হয় না কল কৌশলে। ইচ্ছে থাকলে হয় রে উপায়, গুণীজনে বলে রে, গুণীজনে বলে। বন্ধু ভোলার ইচ্ছা পূরণ হয় না কল কৌশলে রে, হয় না কল কৌশলে। সৈয়দুলাল চোখের জলে, সৈয়দুলাল চোখের জলে, বন্ধুর নয়ন ভিজে না। বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না, টানে না রে। বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না। দোষী করতে জানে বন্ধু, খুশি করতে জানে না। দোষী করতে জানে বন্ধু, খুশি করতে জানে না। বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না, টানে না রে। বন্ধুর লাগি আমার টানে, আমার লাগি বন্ধুর মনে টানে না। আমি যাব না রে পুকুর ঘাটে, জল আনিবার তরে। কালা বাজায় বাঁশি হই উদাসী, মন যে কেমন করে, আমার প্রাণ যে কেমন করে। আমি যাব না রে পুকুর ঘাটে, জল আনিবার তরে। কালা বাজায় বাঁশি হই উদাসী, মন যে কেমন করে, আমার প্রাণ যে কেমন করে। আমি তো বোলা নারী, আছে কুলের ভয়। কালার সুরে পড়লে বাধা, কি জানি কি
আছে কুলের ভয়, কালার সুরে পড়লে বাধা কি জানি কি হয়। ও সে মানে না শাসন, মানে না বারণ, মানে না শাসন, মানে না বারণ, চাই তুলে নিতে ঘরে। কালা বাজায় বাঁশি হই উদাসী, মন যে কেমন করে, আমার প্রাণ যে কেমন করে। বাঁশিতে করুণ রাগিনী, মুখে হাসির ঢেউ, পরাণ ধরে মারে গোটান, দেখে না তো কেউ। বাঁশিতে করুণ রাগিনী, মুখে হাসির ঢেউ, পরাণ ধরে মারে গোটান, দেখে না তো কেউ। আমি আঁচলে ঢাকি নিজের বদন, আঁচলে ঢাকি নিজের বদন, তাও কি বন্ধু সরে। কালা বাজায় বাঁশি হই উদাসী, মন যে কেমন করে, আমার প্রাণ যে কেমন করে। আমি যাব না রে পুকুর ঘাটে, জ্বালানি বার করে। কালা বাজায় বাঁশি হই উদাসী, মন যে কেমন করে, আমার প্রাণ যে কেমন করে। আমি যাব না রে পুকুর ঘাটে, জ্বালানি বার করে। কালা বাজায় বাঁশি হই উদাসী, মন যে কেমন করে, আমার প্রাণ যে কেমন করে। দুয়ারে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না। আমার কথা বন্ধুর মনে পড়ে না, মিষ্টি কথা কইয়া করলো ছলনা। আমার কথা বন্ধুর মনে পড়ে না, মিষ্টি কথা কইয়া করলো ছলনা। বন্ধু আরে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না। আমার কথা বন্ধুর মনে পড়ে না, মিষ্টি কথা কইয়া করলো ছলনা।
যত পারো দুঃখ দিও, বাধায় আমি কবু দিব না। যত পারো দুঃখ দিও আমায়, বাধায় আমি কবু দিব না। জয়নুল বলে ভুলে গেছে, আমি ভুলতে পারি না। জয়নুল বলে ভুলে গেছে, আমি ভুলতে পারি না। আমার কথা বন্ধুর মনে পড়ে না, মিষ্টি কথা কইয়া করলো ছলনা। বন্ধু আরে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না। আমার কথা বন্ধুর মনে পড়ে না, মিষ্টি কথা কইয়া করলো ছলনা। কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে। তোর প্রেমেতে পাগল হয়ে, তোর প্রেমেতে পাগল হয়ে ঘুরি বনে বনে, ঘুরি বনে বনে। কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে। তোর কথা ভেবে ভেবে নিশি করি পার, তোর ছবি ভাসে বন্ধু চোখে বারে বার। তোর কথা ভেবে ভেবে নিশি করি পার, তোর ছবি ভাসে বন্ধু চোখে বারে বার। কেমন করে করব দেখা, কেমন করে করব দেখা বন্ধুরে তোর সনে, বন্ধুরে তোর সনে। কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে। তোর চোখে এত মায়া ভুলে থাকা দায়, তুই ছাড়া এই জীবনে বাঁচার উপায় নাই। তোর চোখে এত মায়া ভুলে থাকা দায়, তুই ছাড়া এই জীবনে বাঁচার উপায় নাই। বারে বারে যাই ছুটে যাই, বারে বারে যাই ছুটে যাই তোর মায়ারি টানে, তোর মায়ারি টানে। কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে। তোর প্রেমেতে পাগল হয়ে, তোর প্রেমেতে পাগল হয়ে ঘুরি বনে বনে, ঘুরি বনে বনে। কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে, কি রং লাগাইলি মনে। দ্য বেস্ট টাইম টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এই ধরনের ভিডিও দেখবেন আপনারা প্রচুর ইউটিউবে পাবেন, যে সঠিক টাইম ভিডিও আপলোড করার। আসলে কি ভিডিও আপলোড করার কোনো সঠিক টাইম আছে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত।
ইউটিউবে প্রচুর ভিডিও আছে ভিডিও আপলোড করার সময় নিয়ে, যে কোন সময় ভিডিও আপলোড করতে হবে, কোন সময় ভিডিও আপলোড করলে ভাইরাল হবে। আসলে কি ভিডিও ভাইরাল হওয়ার জন্য টাইম কোনো নির্ভর করে? আজকে আমি বিশ্লেষণ করব, এই নিয়ে কথা বলবো যে ইউটিউবে ভিডিও কোন টাইমে আপলোড করা উচিত। প্রচুর ভিডিও আপনারা ইউটিউবে পাবেন যে এই ধরনের ভিডিও, যে ইউটিউবে এই টাইমে ভিডিও আপলোড করেন। ইউটিউব একটি অ্যালগরিদম সিস্টেমে চলে। এমন নয় যে আপনারা রাত্র 2টো থেকে 3টের সময় যদি ভিডিও আপলোড দেন সেই ভিডিও ভাইরাল হবে না, কিন্তু তেমন কোনো কথা নয়। রাত্র 2টো-3টের সময়ও যদি ভিডিও আপলোড করা হয় তাহলেও সেই ভিডিও ভাইরাল হতে পারে। তবে ভিডিও কি মানে কোনো টাইম আছে যে এই টাইমটি ভিডিও আপলোড করতে হয়? তবে হ্যাঁ, অবশ্যই কিছু টাইম আছে যে টাইমটায় ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়। ধরুন রাত্র 3টের সময় আপনি একটি ভিডিও আপলোড দিলেন, তখন অডিয়েন্স ওই সময় সবাই ঘুমাচ্ছে, অডিয়েন্সের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে গেছে, কিন্তু নোটিফিকেশন গেলে কী হবে, অডিয়েন্স ওই টাইমটা সে ঘুমিয়ে আছে। এইবার অডিয়েন্স যখন ঘুম থেকে উঠবে, ওঠার পর তারপর তারা ভিডিওটি দেখবে, তখন কিন্তু আবার ভাইরাল হতে পারে। তার মানে এমন নয় যে 3টের সময় ছাড়লে ভাইরাল হবে না, অবশ্যই ভাইরাল হবে। ইউটিউব অ্যালগরিদমটা চলে কিভাবে? ধরুন আপনি কোনো একটি ভিডিও আপলোড দিলেন, তখন ইউটিউব কিছু সংখ্যক ভিউয়ার্সের কাছে আপনার ভিডিওটি পাঠাবে। তারপর সেখান থেকে ফিডব্যাক কেমন আসে সেটা নির্ভর করে আপনার পরবর্তীকালে আরও কিছু ভিউজ ইউটিউব পাঠাবে, আরও মোটামুটি নোটিফিকেশান আরও কিছু পাঠাবে। এইভাবে ইউটিউব অ্যালগরিদম পাঠায়। ধরুন প্রথম অবস্থায় আপনি ভিডিও আপলোড দিলেন, আপনার ভিডিওটি 100 জনের কাছে পাঠালো। 100 জনের মধ্যে 10 জন 20 জন যদি ভালো রেসপন্স করে, ভালো টাইম ওয়াচ টাইমটা ভালো দেয়, তখন ইউটিউব কী করবে, আরও 100 থেকে 200 জনের কাছে ইউটিউব আবার নোটিফিকেশান পাঠাবে, বা আবার তাদের কাছে রিকমেন্ডেশন করবে। এইবার যদি সেখান থেকে ভালো রেসপন্স না আসে, ওয়াচ টাইম ভালো না আসে, তাহলে কিন্তু আর রেকমেন্ডেশন করবে না। এইভাবে ইউটিউব অ্যালগরিদম চলে। এইবার ধরুন কোন টাইমটা সবথেকে ভিডিও ভালো মানে সুবিধা হয় যদি আপলোড করা হয়, কোন টাইমটা সবথেকে ভালো হচ্ছে যে টাইমটা সবসময়ের জন্য আপনার চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্স কারা, কোন টাইপের অডিয়েন্স আপনার আছে, সেই অডিয়েন্স কোন সময় ফাঁকা থাকে, ফ্রি থাকে। ধরুন আপনার অডিয়েন্স যদি বেশিরভাগ অডিয়েন্স 40-এর ঊর্ধ্বে হয়, কিংবা 30 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে মোটামুটি সবাই ওই সময় কাজে ব্যস্ত থাকে। তাহলে ফ্রি যখন থাকে আপনার সেই সময়টায় ভিডিও আপলোড করা সবথেকে বেটার হবে। তার মানে ভিডিও আপলোড করা সবথেকে বেটার টাইম হচ্ছে বিকেল টাইমটা, 4টে-5টা। এই সময়টায় সবথেকে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি হয়, কেননা এই টাইমটায় সবাই মোটামুটি ফ্রি থাকে। আর যখন ফ্রি থাকে তখন যদি কোনো নোটিফিকেশান দেয়, তখন সবাই মোটামুটি কিছু হোক ভিডিওটা দেখে। এই কারণেই সবাই টাইম দেখবেন, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সবাই বলে যে এই টাইমটাই ভিডিও আপলোড করতে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু সুপারহিট বাংলা বাউল গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কিছু মাটির গান শোনাবো আপনাদের। মাটির গান মানেই বিখ্যাত কিছু গান আছে। আজকে কিছু রজনীগন্ধা ফুলের আপনাদের বাগান দেখাবো। আমি এই যে হাত দিয়ে ধরছি, রজনীগন্ধা ফুলের স্টিক। এটা প্রচুর চাষ হয় এখানে, যার জন্য আমি সকালবেলা আজকে ভোরে বেরিয়ে পড়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে। তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একটু ফুলগুলোকে হাত দিয়ে দেখেছি কেমন লাগছে। অসাধারণ কিছু দৃশ্য আছে আপনাদের জন্য। আর কিছু সুপারহিট বাংলা বাউল গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে, আর আপনারা পুরো শুনবেন। অনেকেই আছেন পুরো গান শোনেন না, টেনে টেনে দেখেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো পুরো গানটি শুনবেন। আর অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভয়েসটা শোনার পর তারা কমেন্টস করেন
যারা ভয়েস শুনছেন তারা টেনে টেনে দেখছেন। আমি আপনাদের একটি কথা বলবো, যারা টেনে টেনে দেখেন মানে স্কিপ করে দেখেন, প্রথমে চালিয়ে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে লাস্টে দেখছেন, একমাত্র তারাই আমার এই ভয়েসগুলো শুনতে পাচ্ছেন। কিন্তু যারা পুরো গানগুলো শুনছেন, আমার ভিডিওতে যদি 20 মিনিট 25 মিনিট ভিডিও গান থাকে, আপনারা যারা গান শুনছেন তারা কিন্তু আমার ভয়েস শুনতে পাচ্ছেন না। তাই ভয়েস শুনছেন কারা? যারা আমার গান না শুনে ভিডিওতে তারা টেনে লাস্টের দিকে নিয়ে যাচ্ছেন, তখন তারা ভয়েস শুনছেন। এই কারণে অনেকে বিরূপ মন্তব্য করছেন। তাই ভয়েস আপনারা শুনতে পারবেন না যদি আপনারা গান শোনেন। আর যদি আপনারা গানটা না শোনেন তাহলে আপনাদের ভয়েস শুনবেনই অবশ্যই। এটা একটা সিস্টেম। দেখবেন আপনারা প্রথম দিকে গান শুনবেন কন্টিনিউ একবারে না টেনে, আপনাদের ভয়েস আসবে না। কিন্তু যদি গান শুনতে শুনতে টেনে দিয়ে দেখেন তাহলে তো ভয়েস তো অবশ্যই পাবেন। আর ভয়েস অবশ্যই দিতে হবে। একটা ভিডিওতে যদি আমার 20 মিনিট থেকে 25 মিনিটের ভিডিও হয়, তার মধ্যে কম করে আমার ভয়েস থাকবে 15 মিনিট। আপনারা 10 মিনিট গান শুনবেন। আর 10 মিনিট তো কেউ গান শোনে না। দেখবেন প্রতিটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন থাকে 3 মিনিট 2 মিনিট এরকম থাকে। তাই যদি 15 মিনিট গান থাকে, আপনারা তো 15 মিনিটের মানে 50% কেন, মানে 30%ও গান শুনছেন না। লাস্টে গিয়ে টেনে গিয়ে আপনারা ভয়েসগুলো শুনছেন, যে কারণে আপনাদের ভালো লাগছে না। কিন্তু ভয়েস তো অবশ্যই দিতে হবে। আশা করি আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আরও কিছু মাটির গান আছে, যে মাটির গানগুলো খুবই জনপ্রিয়। আজকে আমি বিশেষ করে একটি বিষয় নিয়ে আলোচনা করব, মেন বিষয়। সেটা হচ্ছে সবথেকে বেস্ট টাইম অফ মানে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সবথেকে কোন সময়টা বেশি ভালো, আজকে এই নিয়েই আলোচনা করব। যে অরিজিনালি কি ইউটিউবে কোনো মানে সময় আছে যে এই টাইমটায় ভিডিও আপলোড করতে হবে? তেমন কোনো সময় নেই যে আপনার এই টাইমটায় ভিডিও আপলোড করতে হবে। তবে হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমটায় ভিডিও আপলোড করলে হয়তো ভিউজটা আসে, বেশি ভিউজ হবে, সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। কেননা আপনি আগে দেখতে হবে আপনার যে আপনার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা ভিউয়ার্স আছে তারা কোন সময়টায় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেই চিন্তা ভাবনা করে তবেই ভিডিও আপলোড দিতে হয়। এইবার দেখা গেল কোনো আপনি রাত্র ভোর 2-2-2:30টার সময় আপনি ভিডিওটি পাবলিক করলেন। এখন ওই সময় যদি আপনি ভিডিও পাবলিক করেন তাহলে কি হবে? তখন তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা ওই সময়টা সবাই ঘুমিয়ে আছে। এইবার সেই পাবলিকগুলো, সেই ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর যখন আপনার নোটিফিকেশনটি দেখবে, নোটিফিকেশান তো তখনই চলে গেছে যখন আপনি ভিডিও পাবলিক করেছিলেন, তখনই সবার কাছে নোটিফিকেশান চলে গেছে। এইবার আপনার ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠে সেই নোটিফিকেশান পাবে, সেই নোটিফিকেশান পেয়ে তারপর ভিডিও দেখবে। তারপর যদি কন্টিনিউ সবাই দেখে, যাদের যাদের কাছে ইউটিউব রেকমেন্ডেশন পাঠিয়েছিল তারা যদি সবাই দেখে, তাহলে আপনার সেই ভিডিওটি তখনই ভাইরাল হবে। তাই রাত্র 2-3টের সময় যদি ভিডিও আপলোড করা হয় বা পাবলিক করা হয়, তখনও করলে ভিডিও ভাইরাল হবে। এবং আপনি যদি সকালে করেন বা বিকালে করেন তখনও করলে ভাইরাল হবে। তবে হ্যাঁ, রাত্রে করলে সেই ভাইরালটা হয়তো একটু দেরিতে হবে। আর আপনি যদি বিকালে ভিডিও পাবলিক করেন তাহলে সেই ভিডিওটা হয়তো সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে ইউটিউবের সিস্টেম, যে কোন টাইমটায় ভিডিও মানে সবথেকে বেশি ভাইরাল হয় বা কোন টাইমটায় ভিডিও পাবলিক করা উচিত। আমি আপনাদের এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার অ্যাডসেন্সের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল। সেই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করেছিলাম। এবার অনেকেরই প্রশ্ন থাকে
যে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট যদি বসানো হয় বা অ্যাডসেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করা হয় তাহলে কি পেমেন্ট সঠিকভাবে আসে? আমারও প্রথম দিকে খুবই ভয় ছিল। আমি খুবই একটি অসুবিধায় পড়ে গিয়েছিলাম, যে কারণে আমার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন পড়েছিল। তাই আমিও খুবই দ্বিধায় ছিলাম যে আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করলাম, আমার পেমেন্ট কি সঠিকভাবে আসবে কি না। কেননা এতদিন কোনো অসুবিধা হয়নি, পেমেন্ট একেবারে ঠিকভাবে চলে আসছিল। আবার একটি নতুন অ্যাকাউন্ট দিয়েছি, এইবার পেমেন্ট কীভাবে আসবে, অনেকটা টেনশানে ছিলাম। কিন্তু যেমন পেমেন্ট আসছিল ঠিক তেমনভাবেই আমার পেমেন্ট চলে এসছে। কোনো বাধা বিধি কিছুই হয়নি, একেবারে সঠিকভাবে আমার পেমেন্ট চলে এসছে। পেমেন্ট এইটুকু পাঠিয়েছে, আমি মেল পেয়েছি 22 তারিখ। তার মানে 22 তারিখ ছিল শনিবার, 23 তারিখ রবিবার, আমি 24 তারিখ গেল, 25 তারিখ গিয়ে আমি পেমেন্ট পেয়ে গেছি। তার মানে 2 থেকে 3 দিন পর পেমেন্ট পেয়ে গেছি, কোনো দেরি হয়নি, কিছুই হয়নি। তাই এই একটি টেনশান ছিল। আর আপনাদের আমি একটি ভিডিও করে রেখেছি অলরেডি, সেই ভিডিওটি মানে পাবলিক এখনও করিনি, পাবলিক করব, যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। আমি যখন চেঞ্জ করেছি তখন আমি ভিডিওটি বানিয়ে রেখেছি যে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয় এবং চেঞ্জ করলে তার টাকা কীভাবে কতদিন পর আসবে, দেরি হয় কি না, সব কিছু রেডি করে রেখেছি। আমি কবে পেমেন্ট পেয়েছি সব আপনাদের দেখাবো। আশা করি 2-1 দিনের মধ্যে আমি ভিডিওটি আপলোড দিতে পারবো। আমার ভিডিওটি পুরো কমপ্লিট আছে, কিন্তু এডিট এখনও করা হয়নি। তাই এডিট করে আমি ভিডিওটি আপলোড দেবো, তখন আপনারা দেখতে পারবেন যে 2025-এ সম্পূর্ণ নতুনভাবে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন। আর যদি চেঞ্জ করেই হয় বা চেঞ্জ করতে হয় তাহলে টাকা কি ঠিকভাবে আসবে, টাকা পেতে কি কোনো দেরি হবে। কেননা এই নিয়ে অনেকের মনে ভয় থাকে যে ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করি তাহলে ঠিকভাবে টাকা আসবে না, টাকা আসতে আবার দেরি হবে, কেননা ভেরিফাই হবে, অনেক সমস্যা হয়। তেমনই আমারও মনে অনেক সন্দেহ ছিল যে একটি অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ছিল, সেই অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকা আসছে, ফট করে আবার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করে দিলাম। তাই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার পর আবার কি সেই একইভাবে টাকা আসবে, এই নিয়ে আমার সন্দেহ ছিল যে তাহলে হয়তো ফার্স্ট পেমেন্ট একটু দেরি হবে। কেননা প্রথম যে পেমেন্টটা আসে সেই পেমেন্টের সময় একটু দেরি হয়। তাই আবার যখন ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি আবার তো মানে নতুন করে আসছে, তাহলে একটু তো দেরি হবেই। কেননা অনেক ভেরিফাই ব্যাপার আছে। যখন ডলারটা আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসে সুইফট কোডের মাধ্যমে, তখন সেই ডলারটা কেন আসলো এত টাকা, টাকার পরিমাণটাও তো অনেক। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা চেক করে দেখে যে এই টাকাটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কোনো 2 নম্বর হিসাবে টাকা কি না। তারপর যখন চেক করে দেখে সব ঠিকঠাক আছে তখন টাকাটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তাই আমার একটি মানে মনে খুবই মানে ভয় ছিল যে সঠিকভাবে আসবে কি না। আর এতদিন যে পেমেন্টগুলো আসতো এখন বর্তমানে তার পেমেন্ট তার ডবলের উপর আসছে, অনেক পেমেন্ট আসছে, যে কারণে একটু মনে ভয় ছিল যে পেমেন্টটি সঠিকভাবে আসবে কি না। তবে হ্যাঁ, আমি পেমেন্টটি সঠিকভাবে পেয়ে গেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট আছে, আমি ভিডিওটি তৈরি করে রেখেছি, শুধু এডিট করতে হবে, এডিট করে আপলোড দেবো। তারপরে আপনারা দেখতে পারবেন যে আমি ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি কীভাবে এবং কতদিন পর আমি টাকা পেয়েছি। আপনাকে ডিটেলস আমি এর পরের ভিডিওতে হয়তো এর পরের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। আজকে আমি কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে এসেছি। তাছাড়া কিছু আমি চলে গিয়েছিলাম একটি সেই ফুল বাগানে, যেটি মানে রজনীগন্ধা ফুল বাগান, সেখানে চাষ হয়েছে। দেখুন এই যে জমিতে প্রচুর চাষ করা জমি আছে, সেই জমিতে অনেক রজনীগন্ধা ফুল আছে, যদিও স্টিকে ফুল কম আছে। কেননা আমি যখন গিয়েছি তার আগে চাষিরা সব ফুল তুলে নিয়েছিলেন, শুধু স্টিকগুলো আছে, মানে কড়িগুলো, ফোটা ফুল একটাও নেই। কেননা ফোটা ফুল এই সময় থাকে না, চাষিরা নিয়ে গিয়ে তারা বাজারে বিক্রি করে, এই কারণে স্টিকগুলোতে খুব একটা ফুল ছিল না, ফোটা ফুল।
ছোট ফুল আবার বিকেলে রাত্রে ফুটবে, পরের দিন সকালে আবার চাষিরা সেই ফুলগুলো তুলে নিয়ে তারপর তারা আবার হাটে গিয়ে বিক্রি করবে। এইভাবে চাষিরা তাদের ফুলের ব্যবসা করে থাকেন। আমি তেমনই কিছু আপনাদের ফুলের জমি দেখালাম। এছাড়া আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলছি যে ইউটিউবের ভিডিও আপলোড করার পর ভিডিও পাবলিক করার কি নির্দিষ্ট কোনো টাইম আছে? এই নিয়ে আমি একটি ভিডিও এর আগেও বানিয়েছি, অনেক আগে, সেটা হয়তো অনেকে আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওটি 2024 সালের, এটা 2025 একটি নতুন ভিডিও তৈরি করলাম যে ইউটিউবে এই ধরনের ভিডিও আপনারা প্রচুর দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও বানিয়েছে যে বেস্ট টাইম ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটা বা কোন টাইমটা সবথেকে ভালো, এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। এক একজন এক এক রকম করে, এক এক রকম মানে তার টাইটেল বিভিন্ন রকম, কিন্তু তার মূল উদ্দেশ্য একটাই যে ইউটিউবে কোন টাইমটা সবথেকে ভালো হয় ভিডিও আপলোড করলে। আজকে এই নিয়ে কথা বলছি যে কোন সময়টা সবথেকে ভালো। আমার মনে হয় সবথেকে আপনার দেখতে হবে যে আপনার যারা অডিয়েন্স আছে, তারা অডিয়েন্সটা আপনি চলে যাবেন আপনারা ওয়াইটি স্টুডিওতে, অ্যানালিটিকে গিয়ে চেক করে দেখবেন যে আপনার অডিয়েন্সটা কোন টাইপের এবং কোন এজের, সব কিছু চেক করে দেখতে হবে। তারপর ভাবতে হবে যে এই অডিয়েন্সগুলো কোন সময় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেটা চিন্তা করে আপনার ভিডিওটি পাবলিক করতে হবে। এইবার অনেকেই ভিডিও পাবলিক করেন অনেক রাত্রে। এবার কথা হচ্ছে যে ভিডিও কি রাত্রে পাবলিক করলে ভাইরাল হবে? কেন না হবে না, অবশ্যই ভিডিও ভাইরাল হবে রাত্রে পাবলিক করলে, তবে কি সেটা একটু দেরি হবে। যদি আপনি 12টা 1টা 2টো 3টে এই টাইমটায় যদি ভিডিও ভাইরাল করে থাকেন তাহলে কি হবে, ওই সময়টায় পাবলিকরা ঘুমায়, অডিয়েন্স ঘুমায়, আপনার যারা ভিউয়ার্স আছে তারা ঘুমিয়ে থাকবে। আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন আপনার ভিডিওর নোটিফিকেশন অলরেডি তাদের কাছে চলে গেছে, কিন্তু তারা তো দেখতে পাচ্ছে না, তারা সবাই ঘুমিয়ে আছে। তারা কখন দেখবে? তারা আবার যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে তারপর যখন নোটিফিকেশনগুলো দেখবে তখন আপনার ভিডিও দেখবে। এইবার কি হয়, সকালে তো অনেকে ভিডিও আপলোড দেয়, এইবার নোটিফিকেশন তো অনেক চলে গেছে। একটা ভিউয়ার্স কিন্তু একজনের ভিডিও দেখে না, তারা অনেকের ভিডিও দেখে। এইবার নোটিফিকেশন যখন চলে গেছে তখন কার ভিডিও ছেড়ে আগে কার ভিডিও দেখবে, এটাও একটা সমস্যা। এই কারণে অনেক সময় ভিডিও ভাইরাল হতে সময় নেয়। এইবার মানে সময় আছে যে এই টাইমটায় ভিডিও আপলোড করতে হবে, তেমন কোনো সময় নেই যে আপনার এই টাইমটায় ভিডিও আপলোড করতে হবে। তবে হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমটায় ভিডিও আপলোড করলে হয়তো ভিউজটা আসে, বেশি ভিউজ হবে, সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। কেননা আপনি আগে দেখতে হবে আপনার যে আপনার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা ভিউয়ার্স আছে তারা কোন সময়টায় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেই চিন্তা ভাবনা করে তবেই ভিডিও আপলোড দিতে হয়। এইবার দেখা গেল আপনি রাত্র ভোর 2টো 2:30টার সময় আপনি ভিডিওটি পাবলিক করলেন। এখন ওই সময় যদি আপনি ভিডিও পাবলিক করেন তাহলে কি হবে, তখন তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা ওই সময়টা সবাই ঘুমিয়ে আছে। এইবার সেই পাবলিকগুলো, সেই ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর যখন আপনার নোটিফিকেশনটি দেখবে, নোটিফিকেশন তো তখনই চলে গেছে যখন আপনি ভিডিও পাবলিক করেছিলেন, তখনই সবার কাছে নোটিফিকেশন চলে গেছে। এইবার আপনার ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠে সেই নোটিফিকেশন পাবে, সেই নোটিফিকেশন পেয়ে তারপর ভিডিও দেখবে। তারপর যদি কন্টিনিউ সবাই দেখে, যাদের কাছে ইউটিউব রেকমেন্ডেশন পাঠিয়েছিল তারা যদি সবাই দেখে তাহলে আপনার সেই ভিডিওটি তখনই ভাইরাল হবে। তাই রাত্র 2টো 3টের সময় যদি ভিডিও আপলোড করা হয় বা পাবলিক করা হয় তখনও করলে ভিডিও ভাইরাল হবে, এবং আপনি যদি সকালে করেন বা বিকালে করেন তখনও করলে ভাইরাল হবে। তবে হ্যাঁ, রাত্রে করলে সেই ভাইরালটা হয়তো একটু দেরিতে হবে, আর আপনি যদি বিকালে ভিডিও পাবলিক করেন তাহলে সেই ভিডিওটা হয়তো সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে ইউটিউবের সিস্টেম যে কোন টাইমটায় ভিডিও মানে সবথেকে বেশি ভাইরাল হয় বা কোন টাইমটায় ভিডিও পাবলিক করা উচিত। আমি আপনাদের এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার
অ্যাডসেন্সের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল। সেই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করেছিলাম। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট যদি বসানো হয় বা অ্যাডসেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করা হয় তাহলে কি পেমেন্ট সঠিকভাবে আসে? আমারও প্রথম দিকে খুবই ভয় ছিল। আমি খুবই একটি অসুবিধায় পড়ে গিয়েছিলাম, যে কারণে আমার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন পড়েছিল। তাই আমিও খুবই দ্বিধায় ছিলাম যে আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করলাম, আমার পেমেন্ট কি সঠিকভাবে আসবে কি না। কেননা এতদিন কোনো অসুবিধা হয়নি, পেমেন্ট একেবারে ঠিকভাবে চলে আসছিল। আবার একটি নতুন অ্যাকাউন্ট দিয়েছি, এইবার পেমেন্ট কীভাবে আসবে অনেকটা টেনশানে ছিলাম। কিন্তু যেমন পেমেন্ট আসছিল ঠিক তেমনভাবেই আমার পেমেন্ট চলে এসছে। কোনো বাধা বিধি কিছুই হয়নি, একেবারে সঠিকভাবে আমার পেমেন্ট চলে এসছে। পেমেন্ট এইটুকু পাঠিয়েছে, আমি মেল পেয়েছি 22 তারিখ। তার মানে 22 তারিখ ছিল শনিবার, 23 তারিখ রবিবার, আমি 24 তারিখ গেল, 25 তারিখ গিয়ে আমি পেমেন্ট পেয়ে গেছি। তার মানে 2 থেকে 3 দিন পর পেমেন্ট পেয়ে গেছি, কোনো দেরি হয়নি, কিছুই হয়নি। তাই এই একটি টেনশান ছিল। আর আপনাদের আমি একটি ভিডিও করে রেখেছি অলরেডি, সেই ভিডিওটি মানে পাবলিক এখনও করিনি, পাবলিক করব, যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। আমি যখন চেঞ্জ করেছি তখন আমি ভিডিওটি বানিয়ে রেখেছি যে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয় এবং চেঞ্জ করলে তার টাকা কীভাবে কতদিন পর আসবে, দেরি হয় কি না, সব কিছু রেডি করে রেখেছি। আমি কবে পেমেন্ট পেয়েছি সব আপনাদের দেখাবো। আশা করি 2-1 দিনের মধ্যে আমি ভিডিওটি আপলোড দিতে পারবো। আমার ভিডিওটি পুরো কমপ্লিট আছে, কিন্তু এডিট এখনও করা হয়নি। তাই এডিট করে আমি ভিডিওটি আপলোড দেবো, তখন আপনারা দেখতে পারবেন যে 2025-এ সম্পূর্ণ নতুনভাবে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন। আর যদি চেঞ্জ করেই হয় বা চেঞ্জ করতে হয় তাহলে টাকা কি ঠিকভাবে আসবে, টাকা পেতে কি কোনো দেরি হবে। কেননা এই নিয়ে অনেকের মনে ভয় থাকে যে ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করি তাহলে ঠিকভাবে টাকা আসবে না, টাকা আসতে আবার দেরি হবে, কেননা ভেরিফাই হবে, অনেক সমস্যা হয়। তেমনি আমারও মনে অনেক সন্দেহ ছিল যে একটি অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ছিল, সেই অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকা আসছে, ফট করে আবার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করে দিলাম। তাই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার পর আবার কি সেই একইভাবে টাকা আসবে, এই নিয়ে আমার সন্দেহ ছিল যে তাহলে হয়তো ফার্স্ট পেমেন্ট একটু দেরি হবে, কেননা প্রথম যে পেমেন্টটা আসে সেই পেমেন্টের সময় একটু দেরি হয়। তাই আবার যখন ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি আবার তো মানে নতুন করে আসছে, তাহলে একটু তো দেরি হবেই, কেননা অনেক ভেরিফাই ব্যাপার আছে। যখন ডলারটা আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসে সুইফট কোডের মাধ্যমে, তখন সেই ডলারটা কেন আসলো এত টাকা, টাকার পরিমাণটাও তো অনেক, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা চেক করে দেখে যে এই টাকাটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কোনো 2 নম্বর হিসাবে টাকা কি না। তারপর যখন চেক করে দেখে সব ঠিকঠাক আছে তখন টাকাটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তাই আমার একটি মনে খুবই ভয় ছিল যে সঠিকভাবে আসবে কি না। আর এতদিন যে পেমেন্টগুলো আসতো এখন বর্তমানে তার পেমেন্ট তার ডবলের উপর আসছে, অনেক পেমেন্ট আসছে, যে কারণে একটু মনে ভয় ছিল যে পেমেন্টটি সঠিকভাবে আসবে কি না। তবে হ্যাঁ, আমি পেমেন্টটি সঠিকভাবে পেয়ে গেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট আছে, আমি ভিডিওটি তৈরি করে রেখেছি, শুধু এডিট করতে হবে, এডিট করে আপলোড দেবো। তারপরে আপনারা দেখতে পারবেন যে আমি ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি কীভাবে এবং কতদিন পর আমি টাকা পেয়েছি। আপনাকে ডিটেলস আমি এর পরের ভিডিওতে হয়তো এর পরের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। আজকে আমি কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে এসেছি। তাছাড়া কিছু আমি চলে গিয়েছিলাম একটি সেই ফুল বাগানে, যেটি মানে রজনীগন্ধা ফুল বাগান, সেখানে চাষ হয়েছে। দেখুন এই যে জমিতে প্রচুর চাষ করা জমি আছে, সেই জমিতে অনেক রজনীগন্ধা ফুল আছে, যদিও স্টিকে ফুল কম আছে, কেননা আমি যখন গিয়েছি তার আগে চাষিরা সব ফুল তুলে নিয়েছিলেন, শুধু স্টিকগুলো আছে, মানে কড়িগুলো, ফোটা ফুল একটাও নেই, কেননা ফোটা ফুল এই সময় থাকে না, চাষিরা নিয়ে গিয়ে তারা বাজারে বিক্রি করে, এই কারণে স্টিকগুলোতে খুব একটা ফুল ছিল না, ফোটা ফুল।
ফটো ফুল আবার বিকেলে রাত্রে ফুটবে, পরের দিন সকালে আবার চাষিরা সেই ফুলগুলো তুলে নিয়ে তারপর তারা আবার হাটে গিয়ে বিক্রি করবে। এইভাবে চাষিরা তাদের ফুলের ব্যবসা করে থাকেন। আমি তেমনই কিছু আপনাদের ফুলের জমি দেখালাম। এছাড়া আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলছি যে ইউটিউবের ভিডিও আপলোড করার পর ভিডিও পাবলিক করার কি নির্দিষ্ট কোনো টাইম আছে, এই নিয়ে আমি একটি ভিডিও এর আগেও বানিয়েছি, অনেক আগে, সেটা হয়তো অনেকে আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওটি 2024 সালের, এটা 2025 একটি নতুন ভিডিও তৈরি করলাম যে ইউটিউবে এই ধরনের ভিডিও আপনারা প্রচুর দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও বানিয়েছে যে বেস্ট টাইম ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটা বা কোন টাইমটা সবথেকে ভালো, এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। এক একজন এক এক রকম করে, এক এক রকম মানে তার টাইটেল বিভিন্ন রকম, কিন্তু তার মূল উদ্দেশ্য একটাই যে ইউটিউবে কোন টাইমটা সবথেকে ভালো হয় ভিডিও আপলোড করলে। আজকে এই নিয়েই কথা বলছি যে কোন সময়টা সবথেকে ভালো। আমার মনে হয় সবথেকে আপনার দেখতে হবে যে আপনার যারা অডিয়েন্স আছে, তারা অডিয়েন্সটা আপনি চলে যাবেন আপনারা ওয়াইটি স্টুডিওতে, অ্যানালিটিকে গিয়ে চেক করে দেখবেন যে আপনার অডিয়েন্সটা কোন টাইপের এবং কোন এজের, সব কিছু চেক করে দেখতে হবে। তারপর ভাবতে হবে যে এই অডিয়েন্সগুলো কোন সময় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেটা চিন্তা করে আপনার ভিডিওটি পাবলিক করতে হবে। এবার অনেকেই ভিডিও পাবলিক করেন অনেক রাত্রে। এবার কথা হচ্ছে যে ভিডিও কি রাত্রে পাবলিক করলে ভাইরাল হবে? কেন না হবে না, অবশ্যই ভিডিও ভাইরাল হবে রাত্রে পাবলিক করলে, তবে কি সেটা একটু দেরি হবে। যদি আপনি 12টা 1টা 2টো 3টে এই টাইমটায় যদি ভিডিও ভাইরাল করে থাকেন, তাহলে কি হবে, ওই সময়টা পাবলিকরা ঘুমায়, অডিয়েন্স ঘুমায়, আপনার যারা ভিউয়ার্স আছে তারা ঘুমিয়ে থাকবে। আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন, আপনার ভিডিওর নোটিফিকেশন অলরেডি তাদের কাছে চলে গেছে, কিন্তু তারা তো দেখতে পাচ্ছে না, তারা সবাই ঘুমিয়ে আছে। তারা কখন দেখবে? তারা আবার যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে তারপর যখন নোটিফিকেশনগুলো দেখবে, তখন আপনার ভিডিও দেখবে। এইবার কি হয়, সকালে তো অনেকে ভিডিও আপলোড দেয়, এইবার নোটিফিকেশন তো অনেক চলে গেছে। একটা ভিউয়ার্স কিন্তু একজনের ভিডিও দেখে না, তারা অনেকের ভিডিও দেখে। এইবার নোটিফিকেশন যখন চলে গেছে, তখন কার ভিডিও ছেড়ে আগে কার ভিডিও দেখবে, এটাও একটা সমস্যা। এই কারণে অনেক সময় ভিডিও ভাইরাল হতে সময় নেয়। এইবার ধরুন আমার কাছে 10 জন 20 জনের নোটিফিকেশন সকালে এসছে, আমি এখন প্রথমে কার ভিডিও দেখব, সবথেকে যে ভিডিওটি আমার গুরুত্বপূর্ণ, সবথেকে আমার কাছে যেটা ভালো লাগবে, আমি সেই ভিডিওটি আগে দেখব, তারপর অন্য সব ভিডিও দেখব। এইভাবে রাত্রে ভিডিও পাবলিক করলে ভাইরাল হতে একটু সময়